এখানে একটু দেখে নিচ্ছি যে আমরা কি ডিসকাশন করেছি আগের দিনে। ঠিক আছে, আমরা হচ্ছে যে এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে শিখেছি, দ্যাট ইজ দ্য নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস এটার ডেপথ ফাইন্ড আউট করতে শিখেছি আগের দিন। তার যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর যেটা রয়েছে কে এর ভ্যালুটা আমরা ডিটারমাইন করতে শিখেছি। কে এর ভ্যালু যখন ডিটারমাইন করছি, যে কে এর ভ্যালুটা ডিটারমাইন যখন করছি, সেখান থেকে আমরা আলটিমেটলি একটা ভ্যালু পাচ্ছিলাম 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস সিগমা এসটি। এই ভ্যালুটা আমরা পাচ্ছিলাম। ওকে ফাইন। তো সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে depth of neutral axis or neutral axis depth factor does not depend upon sigma st, does not depend upon sigma cbc or any other factor, it's only depend upon sigma st। সেখানে এই ডেরিভেশনটা থেকে আমরা এটা পাচ্ছিলাম। ঠিক আছে, এই ডেরিভেশনটা থেকে আমরা পাচ্ছিলাম। সেই জন্য আমরা এখানে একটা নোট আরও দিয়েছিলাম, যে একদম রাইট হ্যান্ড সাইডে যে নোটটা রয়েছে, যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ ডিপেন্ড আপন অনলি দ্য গ্রেড অফ স্টিল, সেটা আমরা এখান থেকে পাচ্ছিলাম। এটা হচ্ছে সেটা। তো আজকে আমরা দেখব যে এই ভ্যালুটা কিভাবে চেঞ্জেস হয়, সেটা আমরা এখানে অ্যাড করছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে। ইন কেস অফ Fe 250 grade of steel, if we are going to consider Fe 250 grade of steel, Fe 250 grade of steel, তাহলে তার জন্য সিগমা স্টির ভ্যালু কি হয়? Fe 250 জন্য, Fe 250 জন্য সিগমা স্টির ভ্যালুটা যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, 250 ডিভাইডেড বাই 1.78 করতে হবে। ঠিক আছে, 250 ডিভাইডেড বাই 1.78 করতে হবে। তো সেখান থেকে আমরা অলমোস্ট যে ভ্যালুটা পাবো, দ্যাট ইজ টেন্স টু 140 Newton per millimeter square. Okay, now what we are getting? We are getting that value of k equals to 93.33 divided by 93.33 প্লাস সিগমা এসটি। ফাইন, এটা আমরা পাচ্ছিলাম। তাহলে এখান থেকে যদি আমি জাস্ট এই Fe 250 জন্য যদি সিগমা এসটি ভ্যালুটা রিপ্লেস করি বাই 140 দিয়ে, তখন আমার ইকুয়েশনটা গিয়ে দাঁড়াবে লাইক দিস: 93.33 প্লাস 140 ইকুয়ালস টু যেটা আসবে সেটা। যদি এটাকে ডিভাইড করা যায়, তাহলে আমরা এক্স্যাক্ট যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে 0.399, মানে অলমোস্ট 0.40 আমরা পাচ্ছি তখন সেখানে 0.40। তার মানে Fe 250 গ্রেডের জন্য কে এর ভ্যালুটা হচ্ছে 0.40। এইবার আমাকে যদি এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফাইন্ড আউট করতে বলা হয়, আমরা কি জানি এন এর ভ্যালু কি? এন ইকুয়ালস টু কে ইন্টু ডি। আমি ফাইন্ড আউট করলাম কে এর ভ্যালু ফর Fe 250 গ্রেড অফ স্টিল। তাহলে আমরা যদি এখানে কে এর ভ্যালুটা যদি ইনপুট দিই, তাহলে আমি কি পাবো? এটা 0.40 ডি। এইবার সামহাও কোনো একটা ক্রস সেকশন ডিফাইন করা হচ্ছে, র্যান্ডামলি কোনো একটা সেকশন চুজ করছি। ওকে, র্যান্ডামলি কোনো একটা সেকশন চুজ করলাম, যার ব্রেথ বি, ডেপথ ডি। ফাইন, তো ব্রেথের ভ্যালু যেটা হচ্ছে, ব্রেথের ভ্যালুটা পাওয়া যাবে অলমোস্ট এটা 200 ধরলাম। আর ডি যেটা রয়েছে, ডি ইজ দ্য এফেক্টিভ ডেপথটা যেটা হচ্ছে সেটা আমরা পাচ্ছি এখানে, যে কোনো একটা ধরে নিতে পারি আমরা 400 মিলিমিটার। তাহলে এই ক্রস সেকশনটার জন্য যদি আমি এই যে গ্রেড অফ স্টিল যেটা ইউজ হয়েছে, এটা যদি 250 হয়ে যায়, তাহলে তখন আমার কী হয়ে যাবে? এই এনটা তখন হয়ে যাচ্ছে আমার ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। তখন এনের ভ্যালুটা হয়ে যাবে আমার কাছে 0.40 ইন্টু 400। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে যে আমি পেয়ে যাব 0.4 ইন্টু 400 করলে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে যে 160 মিলিমিটার। তো এরকম একটা ভ্যালু পাবে। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল শো করলাম Fe 250 এর জন্য। এইবার আমরা যদি এখানে Fe 415
কনসিডার করি, এখানে যদি এবার আমরা Fe415 কনসিডার করি তাহলে কি হবে? Fe415 এর জন্য Fe415, fine. So first of all, for Fe415 I have to know the value of sigma st for the grade of steel Fe415. তো sigma st ভ্যালু কত হবে Fe415 এর জন্য? Fe415 এর জন্য sigma st ভ্যালু হচ্ছে যে 230 MPa or 230 Newton per millimeter square. MPa আর Newton per millimeter square both are same হয়ে যায়। এমপি আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার বোথ আর সেম। ওকে, তাহলে এই কেসটাতে আমরা কি করব, কে এর ভ্যালুটা যখন আমাকে ফাইন্ড আউট করতে হবে, দ্যাট ইস দ্য নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর, কে এর ভ্যালুটা কে ইকুয়ালস টু 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস সিগমা এসটি। তাহলে আমাকে কি পুট করতে হবে? আমাকে জাস্ট পুট করতে হবে সিগমা এসটির জায়গায় 230 ইনপুট দিতে হবে। ঠিক আছে, তাহলে জাস্ট দিলাম আমি 93.33, sorry, 93.33 divided by 93.33 প্লাস 230। তো এটাকে ক্যালকুলেশন করলে বা সিম্পলিফাইড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস 230 ইকুয়ালস টু 0.29। 0.29। সিমিলার প্যাটার্নে এখানে যদি এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে হয়, এন এর ভ্যালু কি হচ্ছে? এন ইকুয়ালস টু কে ইন্টু ডি। দ্যাট মিন্স এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে 0.29 ডি। এখন কি হচ্ছে, আমার কাছে যদি কোনো একটা ক্রস সেকশন ডিফাইন করা থাকে, লাইক এই যে ক্রস সেকশনটা এখানে যেটা বলা হয়েছে, এই ক্রস সেকশনটা 200 মিলিমিটার ক্রস 400 মিলিমিটার। তো এখানে জাস্ট ডি এর ভ্যালুটা 400 মিলিমিটার করলেই আমি কিন্তু নিউট্রাল অ্যাক্সিস, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ডেপ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এইখান থেকে যে যে কোনো এক্সামে এসএসসি যেই হোক বা পিএসসি যেই হোক, যেখানে যে কোনো এক্সামে ইভেন কেএমসির পরীক্ষা যেগুলো হয় বা কেএমডি যে পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমরা এই ধরনের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। সেখানে কি বলা থাকবে, কোশ্চেনটা এইভাবে মেনশন করা থাকবে যে গ্রেড অফ স্টিল মেনশন করা থাকবে, গ্রেড অফ স্টিল মেনশন করা থাকবে, দ্যাট মে বি Fe250, দ্যাট মাইট বি Fe415, 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 Fe500, এই ধরনের গ্রেড মেনশন করা থাকবে। সেখানে যখন এই জিনিসটা মেনশন করা থাকবে তাদের করসপন্ডিংলি তুমি সিগমা এসটি ভ্যালু জানবে, সেখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করে নিতে পারবে। এবার কোশ্চেন যখন আসবে সেখানে কি কি বলা থাকবে যে Fe415 গ্রেড অফ স্টিল ইউজ করা হয়েছে, তো আর সাথে হচ্ছে যে 3টে বার প্রোভাইড করেছে 20 মিলিমিটার ডায়ামিটারে, এটা মেনশন করা দিতে পারে। আর ক্রস সেকশনাল এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 200 ক্রস 450 মিলিমিটার। সেটার জন্য ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কত হবে তখন তোমাকে ফাইন্ড আউট করতে বলতে পারে। তখন সেম প্রসেস আমি যেটা এটা এখানে এক্সপ্লেন করলাম, সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু বলতে হবে ওই এতে গিয়ে মানে ওই ক্যালকুলেশন করার সময় ওটা করে ফাইন্ড আউট করতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। এইখানে কি হচ্ছে, আরেকটা টার্ম আমি ইন্ট্রোডিউস করব এই সেকশনটাতে বা এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে লিভার আর্ম। কেমন? আমি আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে যে লিভার আর্ম। লিভার আর্ম, ফাইন, এটা আমি ইন্ট্রোডিউস করছি। তো এই জিনিসটা কি বা এটা কি, এটাকে যদি জানতে হয় আমাকে হচ্ছে যে এর যে বা ওয়ার্কিং স্ট্রেস মেথডের জন্য যে হচ্ছে যে স্ট্রেস ডায়াগ্রাম রয়েছে সেটাতে আমাকে যেতে হবে। তো যে কোনো একটা ক্রস সেকশন আমি ড্র করে নিচ্ছি। যে কোনো একটা ক্রস সেকশন আমি ড্র করে নিলাম। এখানে রেনফোর্সমেন্ট প্লেসড রয়েছে এই জায়গাটাতে, এখানে রেনফোর্সমেন্ট প্লেসড রয়েছে। তো এটা স্ট্রেস ব্লকটা কেমন হবে?
তো এটা স্ট্রেস ব্লকটা যেটা হবে সেটা একটা হচ্ছে যে লিনিয়ার প্যাটার্ন ফলো করে, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা সেটা ড্র করবো এখন। এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস। ফাইন, এটা নিউট্রাল অ্যাক্সিস। তো স্ট্রেস ব্লকটা যেটা হবে, এটা হচ্ছে স্ট্রেস ব্লকটা। তো সেন্টারটা নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্রেস ব্লকটা। ঠিক আছে, আমার কম্প্রেসিভ ফোর্স কাজ করছিল এরকম একটা জায়গা থেকে, সি টেন্সাইল ফোর্স কাজ করছিল এরকম একটা জায়গায় টি। তো এই সি আর টি এর মাঝে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই সি আর টি যদি মানে ঠিকভাবে কাজ করে, এখানে দেখতে পাবে কি এরা ট্রাই করছে একটা কাপলিং ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, একটা কাপলিং ক্রিয়েট করার জন্য। তো এইখানে এই দুটোর মাঝের যে ডিস্টেন্স যেটাকে বলা হয়, এই দুটোর মাঝে যে ডিস্টেন্স যেটা বলা হচ্ছে সি আর টি এর যে মাঝের ডিস্টেন্স যেটা রয়েছে, সি আর টি, দ্যাট ইজ দ্য টোটাল কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড টোটাল টেনসাইল ফোর্সের যে মাঝের ডিস্টেন্সটা রয়েছে, সেইটাকে বলা হচ্ছে লিভার আর্ম। নর্মালি জেড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিভার আর্ম। তো এইটারও পার্টিকুলার কোনো একটা ভ্যালু থাকবে। তো এইটাকে যদি ডিফাইন করতে হয়, তো আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা কিভাবে যাচ্ছে, এখন এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা সিটা কোন ডিস্টেন্সে কাজ করছে। আমাকে একটা একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা কোন ডিস্টেন্সে কাজ করছে, এই ডিস্টেন্সটা কতটা, এই ডিস্টেন্সটা কতটা, মানে সেটা টপমোস্ট কম্প্রেশন ফাইবার থেকে কোন ডিস্টেন্সে কাজ করছে। অ্যাজ বিকজ অফ, একটু ভালো করে দেখে রাখো এখানে, অ্যাজ বিকজ অফ এটা যদি এন হয় আর সেকশনটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন হচ্ছে, তো ডেফিনেটলি এই সেন্টার অফ গ্র্যাভিটি যেটা থাকবে 1/3 ডিস্টেন্সে থাকবে। তো 1/3 ডিস্টেন্সে এটা অ্যাপ্লিকেবল হবে। দ্যাট মিনস ইট উইল অ্যাপ্লিকেবল অ্যাট n/3 ডিস্টেন্স ফ্রম টপমোস্ট কম্প্রেশন ফাইবার। n/3 ডিস্টেন্সে এটা অ্যাপ্লাই হলো, হয়েছে। তো তখন এই জেডের ভ্যালুটা কীভাবে ডিটারমাইন করব। তো জেডের ভ্যালুটা তখন হয়ে যাচ্ছে আমার কাছে z ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ডেপথ। তাহলে আমাকে একটু ডায়াগ্রামটা বেটারলি ড্র করতে হবে। সেটা হচ্ছে এটা উইথ আর এটা এফেক্টিভ ডেপথ, ওটা বি আর এটা এফেক্টিভ ডেপথ। দ্যাট মিনস জেড ইকুয়ালস টু মাই ডি মাইনাস n/3। ফাইন, ডি মাইনাস n/3। এখন ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে ডি কে ডি, তো ওটা তো চেঞ্জ হবে না, ডি এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না। বাট আমার কাছে যেটা রয়েছে, এই যে এনটা রয়েছে, আমি এন এর ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। কীভাবে ডিটারমাইন করতে পারবো, এন ইকুয়ালস টু কী জানি আমরা, কে ইন্টু ডি। ঠিক আছে, তো আমরা এখানে এনের জায়গাটাকে রিপ্লেস করবো কে ডি/3 দিয়ে। ফাইন, সেখান থেকে আমরা ডিটাকে কমন নিয়ে নেবো, এই জায়গাটাতে ডিটাকে কমন নিয়ে নেব। তাহলে আমি কী পেলাম, ডি ইন্টু 1 - k/3। এখন জেড যেটা রয়েছে, জেডটাকে একটা স্পেশাল টার্ম দিয়ে আমি ইন্ট্রোডিউস করছি। সেটাকে আমি বলছি, জেডটাকে আমি স্প্লিট করছি জে ক্রস ডি করে। ঠিক আছে, জেডটাকে স্প্লিট করছি আমি জে ক্রস ডি দিয়ে। তো যেটা কি, যেটা হচ্ছে যে লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, যেটা হচ্ছে লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর। আর ডিটা কি এখানে, ডিটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় এফেক্টিভ ডেপথ, সেটা
ডেপথ এটা। এইবার তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, এই ডি আর এই ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে জে এর ভ্যালু আমি একটা ভ্যালু পাচ্ছি, জে ইকুয়ালস টু 1 - k/3। জে ইকুয়ালস টু 1 - k/3। জে এর ভ্যালু কি? যেটা কি, যেটা হচ্ছে আমার লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর। ফাইন। তার মানে এটা আমার কাছে কিন্তু আরেকটা ইকুয়েশন আমি খুঁজে পেলাম। তার মানে গ্রেড অফ স্টিল যদি আমি জানতে পারি, সেখান থেকে আমি কে এর ভ্যালু জানতে পারবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ যদি আমি মেনশন করে দিই, গ্রেড অফ স্টিল যদি জানতে পারি আমি, এখানে আমি মেনশন করে দিচ্ছি, গ্রেড অফ স্টিল যদি জানতে পারি, গ্রেড অফ স্টিল থেকে আমি কে এর ভ্যালু ডিটারমাইন করতে পারবো। কে এর ভ্যালু ডিটারমাইন করতে পারলে সেখান থেকে আমি ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফাইন্ড আউট করতে পারবো, এনসি। আর কি করতে পারবো, এইখান থেকে আমি কিন্তু লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর যেটা রয়েছে, জে এর ভ্যালুও কিন্তু ডিটারমাইন করতে পারবো, অ্যাজ বিকজ অফ জে ইকুয়ালস টু 1 - k/3। যখন জে এর ভ্যালুটা ডিটারমাইন করে নেব, যখন জে এর ভ্যালুটা ডিটারমাইন করে নেব, সেখান থেকে কিন্তু আমি লিভার আর্ম ডেপথ যেটা রয়েছে, সেই জেড এর ভ্যালুও কিন্তু ডিটারমাইন করতে পারবো। তার মানে আমার কাছে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা কী হচ্ছে, ক্রস সেকশন ছেড়ে দাও, ক্রস সেকশন তো লাগবেই অ্যাকচুয়াল ভ্যালু ফাইন্ড আউট করতে গেলে। সব থেকে ডিপেন্ডিং ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার কাছে যদি গ্রেড অফ স্টিল থাকে, আমার কাছে যদি গ্রেড অফ স্টিল থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি এর ভ্যালু, এনসির ভ্যালু, জে এর ভ্যালু অ্যান্ড অলসো জেড এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো খুব ইজিলি। আমাদের ওখানে কোনো প্রবলেমই হবে না। এটা হচ্ছে একটা প্রসেস, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর বা কী বলে, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর না, লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর বা লিভার আর্মটাকে ডিটারমাইন করার একটা প্রসেস। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। এইবার এই রিলেটেড একটা সিম্পল কোশ্চেনে আসি, যে এখানে আমি মেনশন করে দিচ্ছি কোশ্চেনটা, ঠিক আছে। A RC section of 250 mm cross 450 mm, this is the effective comprises of four numbers of Fe415 grade of steel. Use M20 grade of concrete. Use M20 grade of concrete. Determine neutral axis depth. Determine neutral axis depth and lever arm depth factor. তো এটা সলিউশন করার জন্য আমাকে ফার্স্ট কী কী গিভেন প্যারামিটার রয়েছে সেটা একটু খুঁজে নিতে হবে। ফাইন, তো দেখো সলিউশনে আসছে এটা কেমন। তো এই যে ক্রস সেকশনটা যেটা রয়েছে, ক্রস সেকশন ডাইমেনশন হচ্ছে 250 mm ক্রস 450 mm এফেক্টিভ। তো এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে এটাই বোঝাচ্ছে যে 250 mm যেটা রয়েছে
250 মিলিমিটার যেটা রয়েছে একটু ভালো করে বুঝে নিতে হবে আমাদের এখানে। এই যে 250 মিলিমিটার রয়েছে, এই 250 মিলিমিটারটা হচ্ছে এটা উইথ, দ্যাট ইজ দ্য বি। আর 450 মিলিমিটার যখন এফেক্টিভ বলে দিয়েছে, 450 মিলিমিটার যখন এফেক্টিভ বলেছে, এটা হচ্ছে যে আমার কিন্তু স্মল ডি, বি আর ডি, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, কতটা এরিয়া জুড়ে বা কতটা কোন এরিয়ার হচ্ছে যে স্টিল প্রোভাইড করা হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে যে একটা জিনিস দরকার, সেটা ডায়ামিটার অফ দ্য স্টিল দরকার, সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। বাট এখানে গ্রেড অফ স্টিলটা কিন্তু মেনশন করা হয়েছে। সেটা কত? সেটা হচ্ছে গ্রেড অফ স্টিলটা Fe415, এটা হচ্ছে গ্রেড অফ স্টিলটা। কেমন পাওয়া গেছে? এইবার হচ্ছে যে কি, গ্রেড অফ কংক্রিটও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। কেমন? এটা এখানে মেনশন করা রয়েছে M20, এটাও কিন্তু মেনশন করা রয়েছে। তো সেখান থেকে আমাকে জিজ্ঞেস করছে যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, যেটা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ এটা যেটা রয়েছে, এটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাট ইজ দ্য কি, সেটা কি নিউট্রাল অ্যাক্সিস ডেপথটা, সেটা হচ্ছে এন। কেমন? আরেকটা যেটা রয়েছে লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, এটা কি কোনটা? এটা হচ্ছে জে। এই দুটো প্যারামিটার কিন্তু আমার কাছে আননোন রয়েছে। তো এই দুটো প্যারামিটার আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ঠিক আছে, চলো এখন কোন কোন প্যারামিটার গিভেন রয়েছে সেটা আমরা অলরেডি দেখে নিলাম। এখন এবার মেনশন করি। ফার্স্ট হচ্ছে যে বি, বি ইকুয়ালস টু 250 মিলিমিটার। নেক্সট হচ্ছে ডি, ডি ইকুয়ালস টু কত? ডি ইকুয়ালস টু 450 মিলিমিটার। ওকে, নেক্সট হচ্ছে কী দেওয়া রয়েছে? গ্রেড অফ স্টিল দেওয়া রয়েছে, সেটা কী দেওয়া রয়েছে? Fe415। তার জন্য সিগমা এসটির ভ্যালুটা আমার দরকার। সিগমা এসটির ভ্যালুটা কত এর জন্য? Fe415 গ্রেড অফ স্টিলের জন্য 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কেমন? এটা হচ্ছে 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার গেল ওটা। এবার গ্রেড অফ কংক্রিট দেওয়া রয়েছে, দ্যাট ইজ দ্য সিগমা সিবিসি বলতে পারো এখান থেকে। তো 20/3 করতে হবে সেখানে, অলমোস্ট কি বলে এটা নর্মাল কেসের জন্য 6 সামথিং কিছু হবে। তো আমরা তো সেরকম ধরতে পারবো না, তো এটাকে অলমোস্ট 7 ধরে নেওয়া হয়। 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে, ফাইন। এই প্যারামিটারগুলো আমার কাছে দেওয়া রয়েছে। নাও এখানে আমার কাছে কোন প্যারামিটার আমাকে ফাইন্ড আউট করতে হবে? আমার প্যারামিটার ফাইন্ড আউট করতে হবে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আর কি ফাইন্ড আউট করতে হবে? লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, সেটা কি? সেটা হচ্ছে জে এর ভ্যালুটা। অবশ্য লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর জানা থাকলে তুমি কিন্তু এখান থেকে লিভার আর্ম ডেপথও ফাইন্ড আউট করে নিতে পারবে। তো এই দুটো প্যারামিটার আমাকে এখানে কিন্তু আমার কাছে আননোন রয়েছে, সেগুলো আমাকে নোন করতে হবে। তো সেটা যদি সলিউশনে আসতে হয়, কীভাবে সলিউশন করবো এটা? না, ফার্স্ট আমাকে এনটা ডিটারমাইন করতে হবে। এবার এই এনের ফর্মুলেশন কি? এই এনের ফর্মুলেশন কি আমরা কি দেখেছিলাম? এনের ফর্মুলেশন হচ্ছে এন ইকুয়ালস টু কে ইন্টু ডি। এনের ফর্মুলেশন হচ্ছে এন ইকুয়ালস টু কে ইন্টু ডি। কেমন? তাহলে হচ্ছে যে আমরা সেটাই করব। তাহলে কে এর ভ্যালু আমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। ওকে, কে এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করব। আমরা কি জানি? কে ইকুয়ালস টু 93.33 divided by 93.33 প্লাস সিগমা এসটি। ফাইন, সিগমা এসটির ভ্যালু আমার কাছে এখানে মেনশন রয়েছে, দ্যাট ইজ দ্য 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। করলাম এটা 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস 230, এটা করলাম। তাহলে এখান থেকে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাব। তো কে এর ভ্যালুটা যখন এখান থেকে করা হবে, এটা অলমোস্ট এটা 0.29-এর সাথে ইকুয়াল হয়। 0.29, তাহলে এটা আমি পাচ্ছি 0.29। এখন আমরা কি জানি এন এর ভ্যালুটা কি হয়? এন এর ভ্যালুটা হচ্ছে এন ইকুয়ালস টু কে ইন্টু ডি। সো মাই কে ইজ 0.29 অ্যান্ড মাই ডি ইজ এখানে মেনশন করা রয়েছে 450 মিলিমিটার। ওকে ফাইন,
450 মিলিমিটার আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে এখান থেকে কত পাবো? 0.29 ইন্টু 450 করলে এটা আমি যেটা ভ্যালু পাচ্ছি 130.5, 130.5 মিলিমিটার। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ। ফাইন। আমার কাছে নেক্সট প্যারামিটার আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, জে এর ভ্যালু। এই জে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এইবার জে এর ভ্যালু যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, জে এর ইকুয়েশন আমরা কি জানি? জে ইকুয়ালস টু 1 - k/3। এটা হচ্ছে যে জে এর ইকুয়েশন, এটা আমরা জানি। ফাইন। তো এটা যখন জানি, আমরা তো কে এর ভ্যালু অলরেডি ডিটারমাইন করে ফেলেছি। আমরা কে এর ভ্যালু অলরেডি ডিটারমাইন করে ফেলেছি। তার ভ্যালু কত ছিল কে এর ভ্যালু? সেটার ভ্যালু ছিল 0.29। এটা ছিল কে এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এবার যদি সেটাই করতে হয়, 1 - 0.29/3 করলাম এটা। এটা কত আসবে তাহলে? এটা যদি করি, এটার ভ্যালুটা আসছে এখানে 0.903, 0.903। তাহলে আমি পেলাম লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর জে এর ভ্যালু যেটা হচ্ছে, সেটা হচ্ছে 0.903। এখানে যদি আমি ফার্দার আরও একটা জিনিস মানে একটা টার্ম অ্যাড করতাম, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কত হতো, সেটাও তোমরা ফাইন্ড আউট করতে পারতে। কীভাবে করতে পারতেন? আমরা কি জানি? জেড ইকুয়ালস টু জে ইন্টু ডি। তো j into d. We already determine the value of j, that is a 0.903। আর দ্বিতীয় এখানে দেওয়াই রয়েছে 450 মিলিমিটার, ক্রস 450 করলাম, ওকে। সো 0.903 ইন্টু 450, তোমরা যে ভ্যালুটা পাবে 406.35, 406.35 মিলিমিটার। এটা হচ্ছে যে লিভার আর্ম ডেপথ। তো এই ধরনের নিউমেরিক্যাল দেখো আমরা কিন্তু মানে তোমরা পরীক্ষাতে কিন্তু এক্সপেক্ট করতে পারো। এইবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে পুরো যে নিউমেরিক্যালটা যেটা দাঁড়িয়ে রয়েছে, সেই নিউমেরিক্যালটা কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে পুরোটাই ফান্ডামেন্টাল একটা জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে, ফান্ডামেন্টাল একটা ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে গ্রেড অফ স্টিল। তুমি যদি গ্রেড অফ স্টিলটা কোনো রকমে জানতে পারো, বা গ্রেড অফ স্টিলটা যদি তুমি কোনো রকমে ফাইন্ড আউট করে নিতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু এটা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে না এই ধরনের নিউমেরিক্যালগুলো। তো একটা নিউমেরিক্যাল থেকে আমরা কিন্তু তিনটে প্রবলেম মানে অ্যাকচুয়ালি সলভ করলাম। সেটা হচ্ছে এন এর ভ্যালু ডিটারমাইন করলাম, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, নেক্সট হচ্ছে লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর ডিটারমাইন করলাম, নেক্সট হচ্ছে লিভার আর্ম ডিটারমাইন করলাম। যদি এখানে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ না বলে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ডেপথ ফ্যাক্টরও যদি ফাইন্ড আউট করতে বলা হতো, তো আমাদের কিন্তু তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না। ঠিক আছে? তো এটা হচ্ছে যে ব্যাপারটা। নেক্সট আসছে এবার আমি যে ওয়ার্কিং স্ট্রেস মেথডের যে তিনটে সেকশন রয়েছে, সেই সেকশনগুলোতে আমি আসছি। এই সেকশনে কী কী ডিসকাশন হবে? এই সেকশনে আমাদের কাছে মেইন যে প্যারামিটার যেটা রয়েছে, আমাদের কাছে মেইন প্যারামিটার এখানে কি রয়েছে বলো তো? সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা যদি বলি ওয়ার্কিং স্ট্রেস মেথডে, আমাদের কাছে কিন্তু একটা আমরা সেকশন ডিফাইন করতে পারি, যেখানে সিবিসি, সিগমা সিবিসি, বেন্ডিং কম্প্রেশন, মানে কম্প্রেসিভ স্ট্রেংথ ইন বেন্ডিং কম্প্রেশন যেটা বলা হয়, সেটা তার ম্যাক্সিমাম ফ্লেজে থাকবে। তারপর স্টিলের গ্রেড যেটা সিগমা এসটি যেটা আমরা বলছি ওয়ার্কিং স্ট্রেসে, সেটা তার ম্যাক্সিমাম ফেজে থাকবে। তখন যে সেকশনটা থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, বা সেই সেকশনটা যে আমরা মানে ক্যালকুলেট করে যে বের করতে পারবো, সেটা কিন্তু ব্যালেন্স সেকশন হিসেবে আমাদের কাছে পরিচিত থাকবে। তো সেই ব্যালেন্স সেকশন যেটা হচ্ছে, ব্যালেন্স সেকশনের পার্টিকুলার একটা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ থাকছে, যেটাকে আমরা ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বলছিলাম। সেই ডেপথের নিচে যদি যায় তখন কোন সেকশন হবে, আর হচ্ছে যে সেই ডেপথের ওপরে যদি যায় তখন কোন সেকশন হবে, সেটা কিন্তু আমরা এখন জেনে নেব। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে, এটাকে 3 ভাগে আমি এটাকে সেপারেট করতে পারবো, বা 3টে ভাগে ভাগ করে নিতে পারবো। সেকশন ইন ওয়ার্কিং স্ট্রেস মেথড।
একটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড, আন্ডার রিইনফোর্সড, নেক্সট হচ্ছে ব্যালেন্সড, ব্যালেন্সড সেকশন, আর একটা ওভার রিইনফোর্সড সেকশন। ওভার রেইনফোর্স সেকশন, ঠিক আছে? এই তিনটে সেকশন নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, এই তিনটে সেকশনে ডিসকাশন করার আগে আরেকটা জিনিস মেনশন করে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। এই জিনিসটাকে তোমাদেরকে মেনশন করে দেওয়া ভালো, কারণ এখানেও যখন মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে এই সেকশনগুলো নিয়ে কথা বলবো, তখন কিন্তু মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা তার আগে আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। কারণ মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা যদি আমরা জানতে পারি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স জিনিসটা যদি জানতে পারি, তখন আমাদের কাছে আরও একটা প্যারামিটার অ্যাড হয়ে যাবে এই সেকশনগুলোকে সিগনিফাই করার জন্য, ঠিক আছে? তো আমরা সেখানে যাচ্ছি। এবার যেটা, সেটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, ওকে ফাইন। আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্সে যাচ্ছি। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কি, এটাকে যদি ডিফাইন করা হয়, আমরা এটাকে বলতে পারি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য বিম এগেনস্ট দ্য এক্সটার্নাল লোডস। ঠিক আছে, আমরা এটা এই হিসেবে ডিফাইন করব। রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য, রেজিস্ট্যান্স বললে একটু ভুল হবে, মোমেন্ট রেজিস্ট্যান্স বা বলা যেতে পারে রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য, রেজিস্ট্যান্স offered by the beam against external load, against external load। ঠিক আছে, ফাইন। তো এটাকে যদি আমাকে জানতে হয় কোথা থেকে আসছে ফর্মুলেশনটা, তাহলে কিন্তু আমার এর যে অ্যাকচুয়ালি যে স্ট্রেস ডায়াগ্রামটা ছিল সেখানে কিন্তু ব্যাক করতে হবে। কেমন ছিল স্ট্রেস ডায়াগ্রামটা? সাপোজ এটা একটা ব্লক, এটা একটা কংক্রিটের ব্লক, ফাইন। রেনফোর্সড প্লেস রয়েছে, ডাইমেনশন হচ্ছে b ক্রস d, that is a small d, and small d is the effective depth, fine। Small d is the effective depth, so this is the b cross d, okay। এবার এটা হচ্ছে যে আমাদের নিউট্রাল অ্যাক্সিস ক্রস সেকশনটার জন্য। স্ট্রেস ডায়াগ্রামটা কেমন হয়? স্ট্রেস ডায়াগ্রামটা ঠিক এরকম হবে, ঠিক আছে। স্ট্রেস ডায়াগ্রামটা ঠিক এরকম হবে। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামটা। এইবার এইখানে আমরা কি জেনেছিলাম? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশন। কম্প্রেশন যেটা আসে সেটা পুরোটাই কংক্রিট ক্যারি করে, দ্যাট মিন্স এই যে আপার পোর্শন যেটা রয়েছে, কংক্রিট ব্লকের আপার পোর্শন যেটা রয়েছে, নিউট্রাল অ্যাক্সিস তার আপার পোর্শন,
টোটাল কম্প্রেশনটা ওইখানেই ক্যারি হবে। আর টোটাল টেনশন যেটা, সেটা এই রিইনফোর্সমেন্ট যেটা রয়েছে, এই রিইনফোর্সমেন্ট ক্যারি করবে। ফাইন, এই রিইনফোর্সমেন্ট ক্যারি করছে টোটাল ফোর্সটা, টেনসাইল ফোর্সটা ক্যারি করছে। হলো এটা। তাহলে কি হচ্ছে, সেই জন্য আমি এই লাইনটাকে ড্র করলাম, মানে ডট ডট দিয়ে ড্র করলাম ওটাকে। এইবার আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে টপমোস্ট কম্প্রেশনের ভ্যালু কত ধরছিলাম, সেটাকে আমরা দিচ্ছিলাম এখানে সিগমা সিবিসি, সিগমা সিবিসি। ওকে। আর টেনশনকে কত দিচ্ছিলাম, সেটাকে আমরা নর্মালি যেটা ডিফাইন করছিলাম সিগমা এসটি দিয়ে। ওকে, খেলো এটা। আমার কম্প্রেশন ফোর্স কাজ করছিল এই বরাবর, আর টেনসাইল ফোর্স কাজ করছিল আমার এই বরাবর। ওকে, গেল এটা। তাহলে যদি লিভার আর্ম ডেপথটাকে বলা হয়, এটা হচ্ছে যে লিভার আর্ম ডেপথ ছিল জেড। ওকে, ফাইন। নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হচ্ছে কতটা, সেটা হচ্ছে যে আমার কাছে ছিল এন। ওকে, এটা কত ডিস্টেন্সে অ্যাক্ট হচ্ছে, সিটা টপমোস্ট কম্প্রেশন ফাইবার থেকে n/3 ডিস্টেন্সে অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাছে ছিল। এখন এখান থেকে যদি দেখা যায় সি এর ভ্যালুটা কত, দ্যাট ইজ দ্য টোটাল কম্প্রেশন ফোর্স, সি ইজ দ্য টোটাল কম্প্রেসিভ ফোর্স বা টোটাল কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, বা টোটাল কম্প্রেশন যদি বলা হয়, সি এর ভ্যালুটা কত হবে, টোটাল কম্প্রেশন। সি এর ভ্যালুটা কত হবে, তাহলে এখানে সি এর ভ্যালুটা যদি ডিটারমাইন করতে হয়, আমাকে এখানে দেখতে হবে এই যে ট্রায়াঙ্গেলটা যেটা ফর্মুলেশন হচ্ছে এই জায়গাটাতে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা ফর্মুলেশন হয়েছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই কিন্তু অ্যাকচুয়ালি টোটাল কম্প্রেসিভ ফোর্সকে সিগনিফাই করবে। তাহলে টোটাল কম্প্রেসিভ ফোর্স কত, ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া, সেটা কত হচ্ছে হাফ ইন্টু বেস, বেস ইজ দ্য সিগমা সিবিসি ইন্টু অল্টিটিউড, হাফ সিগমা সিবিসি ইন্টু এন। কোন ক্রস সেকশন বরাবর অ্যাপ্লাই হচ্ছে, ক্রস সেকশনের লেন্থ কত, বি বরাবর অ্যাপ্লিকেবল হচ্ছে, উইথ বরাবর, তাহলে আমাকে বি মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিনস হাফ সিগমা সিবিসি বিএন, এটা হচ্ছে যে হাফ সিগমা সিবিসি বিএন, এটা আমরা পাচ্ছি। গেল এটা, হাফ সিগমা সিবিসি বিএন। তো এই যে হাফ সিগমা সিবিসি বিএন, সেটা কোথায় একটা হচ্ছে, অ্যাট এ ডিস্টেন্স n/3 ফ্রম দ্য টপ মোস্ট কম্প্রেশন ফাইবার অর ফ্রম টপ। এটা হলো টোটাল কম্প্রেশন। টোটাল টেনশনটা কী হবে তাহলে, সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করছিলাম, সেটাকে আমরা ডিনোট করছিলাম টি দিয়ে। তাহলে এখানে টিটা হচ্ছে আমাদের টোটাল টেনসাইল ফোর্স। সেটা কত হবে, আমি তো এখানে সিগমা স্ট্রি ভ্যালু জানি, এই সিগমা স্ট্রি ভ্যালুটা জানি। ঠিক আছে, সিগমা স্ট্রি ভ্যালু জানি। এইবার এই সিগমা স্ট্রির সাথে যদি আমি এরিয়া অফ স্টিল যেটা রয়েছে এ এস টি মাল্টিপ্লাই করে দিই, সিগমা স্ট্রির সাথে যখন এ এস টিটাকে মাল্টিপ্লাই করে দেব, তখনই কিন্তু আমি এই জায়গাতে টি এর ভ্যালুটা পেয়ে যাব। সি আর টি এই দুটো ভ্যালু কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এইবার নর্মাল কেস যখন হয়, নর্মাল কেসের সময় যখন মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, তখনই কী হয়, টোটাল কম্প্রেশনটা, টোটাল কম্প্রেশন আর টোটাল টেনশন কিন্তু ইকুয়াল হয়ে যায়। টোটাল কম্প্রেশন আর টোটাল টেনশন ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, গেল। কিন্তু আমাদের এখানে অবজেক্টিভ যেটা হচ্ছে, সেটা আমাকে এই যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা টার্মটা আমি ইউজ করেছি, এই মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটাকে কিন্তু আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটাকে যদি আমাকে ডিটারমাইন করতে হয়, সেটা কীভাবে পাবো, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইন করতে হলে সবথেকে বেস্ট ফর্মুলা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিটারমাইন করার জন্য টোটাল কম্প্রেশন অর টেনশন বা টোটাল কম্প্রেসিভ ফোর্স অর টেনসাইল ফোর্স ইনটু লিভার আর্ম, লিভার আর্ম ডেপথ। ওকে, ডেপথ ফ্যাক্টর নয় কিন্তু লিভার আর্ম ডেপথ, সেটা যদি মাল্টিপ্লাই করি, তাহলেই কিন্তু আমি এখানে অটোমেটিক্যালি হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তো সেটা জাস্ট একটু ডেফিনেশনে যাচ্ছি আমি। তাহলে কি মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কি হচ্ছে আমার কাছে, মোমেন্ট অফ
রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হয়, কি বললাম, ডিনোট করা হচ্ছে আমাদের এম আর দিয়ে। এটা কি করতে হবে, সি ইন্টু জেড না হয় টি ইন্টু জেড। এটা যদি করি আমি কিন্তু মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সি ইন্টু জেড যদি হয়, যদি সি ইন্টু জেড যখন করা হবে, তখন সি ইন্টু জেড করা হবে, তখন এমআর এর ভ্যালু কি হবে, এমআর ইকুয়ালস টু হাফ সিগমা সিবিসি বিএন ডি মাইনাস এন বাই থ্রি। জেডের ভ্যালুটা কত, এখানে জেডের ভ্যালুটা এই জায়গাটা থেকে ডিটারমাইন করে নাও, এই যে জেডটা যেটা দিয়েছে কত, কী হবে এটা, এটা ডি মাইনাস এন বাই থ্রি হবে। ঠিক আছে, ডি মাইনাস এন বাই থ্রি, হাফ সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু এন ইন্টু ডি মাইনাস এন বাই থ্রি। হোয়েন এভার ইট ইস টি ইন্টু জেড, তখন কী হবে, এম আর ইকুয়ালস টু সিগমা এস টি এ এস টি ফাইন ইন্টু ডি মাইনাস এন বাই থ্রি। এইবার এখানে আমরা যে ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে আমি ইকুয়েশন নাম্বার দিচ্ছি, নাম্বার ওয়ান ইকুয়েশন আর নাম্বার টু ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ইকুয়েশন, এটা হচ্ছে আমার নাম্বার টু ইকুয়েশন। ফাইন, পেলাম এটা। তো এই নাম্বার ওয়ান ইকুয়েশনটাকে নিয়ে আমি একটু প্রসিড করছি। ঠিক আছে, কিভাবে প্রসিড করছি, ফ্রম ইকুয়েশন নাম্বার ওয়ান, from equation 1 we get mr equals to half sigma cbc into b into n into d minus n by 3। ওকে ফাইন, গেল। এই যে সিগমা হাফ সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু এন ইন্টু ডি মাইনাস এন বাই থ্রি যেটা পাচ্ছি এখানে, এখানে যেটা পাচ্ছি, এইখানে কি হবে, আমি অলরেডি জানি এন এর যে ভ্যালু রয়েছে, এন এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ডি। তো এই যে এন এর ভ্যালু রয়েছে কে ইন্টু ডি, এটাকে কি করব, আমি এই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করব, যেখানে যেখানে এন রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করব। করা যাক তাহলে, হাফ সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু কে ইন্টু ডি ইন্টু ডি মাইনাস kd by 3 fine equals to half sigma cbc into b into k into d, ডিটাকে কমন নিলাম, ইন্টু 1 মাইনাস কে বাই থ্রি। দেখো এই টার্মটা কি পরিচিত পরিচিত লাগছে, হ্যাঁ এই টার্মটাই হচ্ছে আমার লিভার আর্ম ডেপথ ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য জে। ঠিক আছে ফাইন, তাহলে কি হচ্ছে, হাফ সিগমা সিবিসি ইন্টু কে ইন্টু বি ইন্টু ডি স্কোয়ার, বি ইন্টু ডি স্কোয়ার ইন্টু জে। ঠিক আছে, এটাকে যদি আমি এই টার্মসে লিখে নিয়ে আসি, হাফ সিগমা সিবিসি কে জে বিডি স্কোয়ার, আমি এই টার্মে নিয়ে আসলাম। ঠিক আছে, এইবার এখানে যে হাফ সিগমা সিবিসি কে জে রয়েছে, হাফ সিগমা সিবিসি কে জে, এই টার্মটাকে যেটা রয়েছে, এই টার্মটাকে আমি ডিনোট করছি আর দিয়ে, পুরোটাকে আর দিয়ে ডিনোট করছি। এই আরটাকে বলা হয়, আরটাকে বলা হয় রেজিস্টিং মোমেন্ট ফ্যাক্টর, এই আরটাকে বলা হয় রেজিস্টিং
মোমেন্ট ফ্যাক্টর, এই আরটাকে বলা হচ্ছে। তাহলে আমি টোটাল ইকুয়েশনটা যেটা পাবো, তখন আমার কাছে ইকুয়েশনটা গিয়ে দাঁড়াচ্ছে আর বি ডি স্কোয়ার। ফাইন। এই আর এর ভ্যালু কত? এই আর এর ভ্যালুটা হচ্ছে আর ইকুয়ালস টু হাফ সিগমা সিভিসি কে জে। এটা হচ্ছে যে আর এর ভ্যালু। তার মানে আমি একটা ইকুয়েশন পাচ্ছি এম আর ইকুয়ালস টু আর বিডি স্কোয়ার। আমি এই ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এই ইকুয়েশনটা পাচ্ছি ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস। ফাইন। হয়েছে এটা তাহলে। আর এর ভ্যালুটা আমি দেখে নিলাম। আর এর ভ্যালু হচ্ছে হাফ সিগমা সিবিসি ইন্টু কে ইন্টু জে। এইবার কোনো পরীক্ষাতে কোনো একটা জায়গায় বলেই দিতে পারে গ্রেড অফ কংক্রিট বলে দিল, ঠিক আছে, গ্রেড অফ স্টিল বলে দিল। সেখান থেকে তোমাকে যদি রেজিস্টিং মোমেন্ট ফ্যাক্টর বা মোমেন্ট রেজিস্টিং করতে মোমেন্ট অফ রেজিস্টিং ফাইন্ড আউট করতে বলে, ভ্যালু যদি ফাইন্ড আউট করতে বলে, তাহলে জাস্ট সিম্পলি আর বিডি স্কোয়ার অ্যাপ্লাই করলেই কিন্তু ভ্যালুটা সেখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? তো সেই রকমই যদি একটা এক্সাম্পল নিই, সেই রকমই যদি এখানে একটা এক্সাম্পল নিই, তো কিভাবে আসবে সেটা দেখো। একটা এক্সাম্পল নিয়ে ডিসকাশন করছেন, ঠিক আছে? ফার্স্ট আমি যেটা কনসিডার করছি, M20 গ্রেড অফ কংক্রিট কনসিডার করছি। কেমন? কি কনসিডার করছি? M20 গ্রেড অফ কংক্রিট, মানে এটা হচ্ছে যে কংক্রিটের গ্রেড অফ কংক্রিট আমি কনসিডার করছি। ফাইন। নেক্সট হলো আমি কি কনসিডার করছি? গ্রেড অফ স্টিল কনসিডার করছি। সেটা কত? Fe 415। ওকে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্রেড অফ স্টিল। এটা গ্রেড অফ স্টিল কনসিডার করেছি, ঠিক আছে? তো আমার এখানে মেইন প্যারামিটার যেটা ফাইন্ড আউট করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে আর এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। আর এর ভ্যালু কত ইন টার্মস অফ বিডি স্কোয়ার, ঠিক আছে? ইন টার্মস অফ বিডি স্কোয়ার আমাকে ফাইন্ড আউট করতে হবে। এইবার আমি অ্যাকচুয়াল ফান্ডামেন্টালসে আসি। তুমি আর এর ভ্যালু যদি ডিটারমাইন করতে হয়, ফার্স্ট কার ভ্যালু ডিটারমাইন করতে হবে? ফার্স্ট যেটা কাজ করতে হবে আমাকে, ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, দেন জে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, দেন সিগমা সিবিসির ভ্যালুটা অলরেডি জানি, দিয়ে সেখানে আমাকে ইনপুট করতে হবে, ঠিক আছে? তো সেটা অনেকটা পরে আসছি, আমি সেটা পরে আসছি স্টেপগুলো কী কী হবে। এখন আমি নিউমেরিক্যালটাতে ফোকাসড করি। ফাইন। তো ফার্স্ট M20 গ্রেড অফ কংক্রিট, M20 গ্রেড অফ কংক্রিট, তার জন্য সিগমা সিভিসি কত? তার জন্য সিগমা সিভিসির ভ্যালু হচ্ছে 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখন এই সিগমা সিভিসির ভ্যালু কোথায় পড়বে দরকার? সিগমা সিভিসির ভ্যালু আর এর ফর্মুলেশন আমার দরকার পড়বে, মানে যেখানে আমার আর এর ফর্মুলাতে যখন আমার ভ্যালুটা ইনপুট করব, সেখানে আমার এটা দরকার পড়বে সিগমা সিভিসির ভ্যালু। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে যে আমাকে কি করতে হবে? কে এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু ডিটারমাইন করতে গেলে সেখানে আরেকটা প্যারামিটার লাগবে, সিগমা এসটির প্যারামিটার লাগবে, ঠিক আছে? সিগমা এসটির ভ্যালু Fe415 এর জন্য কত হচ্ছে? সিগমা এসটির ভ্যালু Fe415 সিগমা এসটির ভ্যালু কত হচ্ছে? 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। 230 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। পেলাম এটা? এগুলো সবই আমার কাছে নোন প্যারামিটার, সেগুলো আমি গ্রেড অফ কংক্রিট আর গ্রেড অফ স্টিল থেকে জানতে পারছি। নেক্সট আমাকে কী করতে হবে? নেক্সট আমাকে ফাইন্ড আউট করতে হবে কে এর ভ্যালুটা। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস সিগমা এসটি। সিগমা এসটি ভ্যালু আমার কাছে অলরেডি নোন রয়েছে। সিগমা এসটি ভ্যালু সেটা কত? 230। জাস্ট পুট করো ওখানে
ওই ইকুয়েশনটাতে 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস 230। তো এখান থেকে যেটা তোমরা পাবে, এই ইকুয়েশনটা মানে এই ভ্যালুটা যেটা পাবে এটা হচ্ছে যে 0.29 পাবে। আগের মতো সেম, আগের নিউমেরিক্যালটার মতো, ঠিক আছে, আগে যে সেম যেটা পেয়েছিলাম সেটার মতো 0.29 পাবে। এইবার নেক্সট কি করতে হবে, নেক্সট হচ্ছে যে জে এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কে বাই 3, ওকে, ইকুয়ালস টু 1 মাইনাস কে এর ভ্যালু 0.29/3। এটা কত হচ্ছিল, এটাকে যখন আমরা করছিলাম আমাদের কাছে এর ভ্যালু আসছিল 0.903। করলাম ওটা, ইনপুট দিলাম 0.903, ঠিক আছে, পেয়ে গেলাম। এইবার আমাকে কাজ করতে হবে আর এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। তো আর এর ভ্যালুর ইকুয়েশন কী ছিল, আর এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হলে তার ইকুয়েশন হচ্ছে আর ইকুয়ালস টু হাফ সিগমা সিবিসি ইন্টু কে ইন্টু জে, ওকে ফাইন। তাহলে হাফ ইন্টু সিগমা সিবিসি, এই যে সিগমা সিবিসি যেটা রয়েছে, এই সিগমা সিবিসির ভ্যালুটা অলরেডি কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিয়েছি গ্রেড অফ কংক্রিট থেকে, সেটা এখানে গিভেন রয়েছে। সিগমা সিবিসি ইকুয়ালস টু 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ফাইন হলো ওটা। তাহলে আমি ইনপুট করলাম সিগমা সিবিসির ভ্যালু 7, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু এখানে অলরেডি ডিটারমাইন করেছি, সেটা আমরা পেয়েছি 0.29, 0.29। নেক্সট হচ্ছে জে এর ভ্যালু কত, জে এর ভ্যালুটা অলরেডি আমরা ডিটারমাইন করলাম, সেটা বেরিয়েছে 0.903, সেটা ডিটারমাইন করলাম, ঠিক আছে, এটা পেলাম। তো সেখান থেকে আমরা যে আর এর ভ্যালুটা পাবো এটাকে জাস্ট মাল্টিপ্লাই করলেই হবে, পুরো সমস্ত যে ভ্যালুগুলো রয়েছে সবগুলোকে মাল্টিপ্লাই করলেই এখান থেকে ভ্যালু পাওয়া যাবে, যেটা সেটা হচ্ছে যে হাফ ইন্টু সিগমা সিবিসি ইন্টু কে ইন্টু জে। আচ্ছা, ক্যালকুলেশনটা করে নিই। জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স, এটার ভ্যালুটা পাওয়া যাচ্ছে 0.916। সো আর এর ভ্যালু হচ্ছে আর ইকুয়ালস টু 0.916 and my MR will be equals to RBD square, RBD square equals to 0.916 BD square, এটা হচ্ছে MR এর ভ্যালু, ঠিক আছে। তো তোমরা কোনো রকম এক্সামে মানে কম্পিটিটিভ এক্সামে তোমরা এই ধরনের কিন্তু নিউমেরিক্যাল এক্সপেক্ট করতেই পারো, খুব ছোট্ট নিউমেরিক্যাল দিয়ে দেবে, শর্টে একদম করতে হবে, জাস্ট ভ্যালুগুলো ইনপুট করবে ফর্মুলাতে, সেখান থেকেই ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেপগুলো কী কী, আর পর্যন্ত পৌঁছতে হলে আমাদের ইনিশিয়াল স্টেপ যেটা হবে, ফার্স্ট একটা একটা করে এক্সপ্লেন করছে, অলরেডি এক্সপ্লেন রয়েছে। তো ফার্স্ট যে স্টেপটা হবে আমাদেরকে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিগমা সিবিসি ফ্রম ফ্রম গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ কংক্রিট থেকে আমাকে ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে সিগমা সিবিসি, ওকে। নেক্সট হচ্ছে যে কি করতে হবে, সিগমা এসটির ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, ওটা কোথা থেকে ফাইন্ড আউট করতে হবে, ফ্রম গ্রেড অফ স্টিল, ওখান থেকে বের করতে হবে। নেক্সট আমাদেরকে কী করতে হবে, নেক্সট আমাদের সব থেকে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। গেল এটা, তোমার দুটো জিনিস, তাহলে কে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, দ্যাট মিনস কে ভ্যালু ফাইন্ড আউট করতে হবে।
নেক্সট কী করতে হবে? নেক্সট যেটা দরকার সেটা সব থেকে আগে, সেটা হচ্ছে যে, সরি, দিস ওয়ান ইজ দ্য নাম্বার 4, জে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। জে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কে জে ফাইন্ড আউট হলো। এইগুলোর করার পর আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইকুয়েশন অফ আর। ওকে, আর এর ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। আর এর ইকুয়েশন অ্যাপ্লাই করলে তবেই ওপরের ভ্যালুগুলো ইনপুট করে আর এর এক্স্যাক্ট ভ্যালু তোমরা ডিটারমাইন করতে পারবে। গেল। আর এর ভ্যালু ডিটারমাইন করতে পারার পর জাস্ট ইনপুট করতে হবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করার জন্য এমআর ইকুয়ালস টু আর বিডি স্কোয়ার। তো এটা হচ্ছে যে ওভারঅল একটা প্রসেস বা ওভারঅল স্টেপ, যেটা আমি এখানে লিখে দিলাম, যেগুলো থ্রু দিয়ে তোমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটাকে ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা ব্যাপার। এইবার এখানে আরেকটা ব্যাপার যেটা মানে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যেমন M20 গ্রেড অফ কংক্রিটের জন্য, Fe415 গ্রেড অফ স্টিলের জন্য ডিটারমাইন করলাম, সিমিলার প্যাটার্নে আমরা কিন্তু M25, তারপরে Fe250, Fe415, Fe500 বা হচ্ছে যে অন্যান্য গ্রেড অফ কংক্রিটের জন্য কিন্তু সিমিলার ইকুয়েশনস বা সিমিলার প্যাটার্ন ফলো করে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারবো আর এর ভ্যালু। তো এটা কিন্তু অনেক সময় অনেক জায়গাতে শর্ট কোশ্চেন্সে এসেছে, বা অনেক পরীক্ষাতে শর্ট কোশ্চেন্সে তোমরা যদি কেউ এক্সাম অ্যাটেন্ড করে থাকো, কম্পিটিটিভ এক্সাম, তোমরা ফেস করে থাকবে, এখান থেকেই থাকবে। তো এইবার ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে এত ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে, এত মানে ছোট ছোট প্যারামিটার রয়েছে, এত ডিটেলস রয়েছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের জানা দরকার। তো যতটা কভার করেছি আজ এখনো পর্যন্ত, সেখানে কোনো ডিটেলস মিস করো না। এই বেসিক ফান্ডামেন্টালস থেকে অনেক কোশ্চেন্স আছে। ঠিক আছে, তো আজকে এখানে এটাই এন্ড করব। তো ভেবেছিলাম আজকে ওই হচ্ছে যে ব্যালেন্স সেকশন, আন্ডার ইনপুট সেকশন যেটা এক্সপ্লেন করেছিলাম, সেখান পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু সেটা পৌঁছানো সম্ভব হলো না, কারণ এখন অনেকটা সময় লেগে যাবে। এক্ষেত্রে তোমাদের ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস দিয়ে ব্যালেন্স সেকশনের যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হবে সেটা কতটা হতে পারে, সেই জিনিসটা আগে দেখে নিতে হবে। তো সেটারও একটা ডেরিভেশন রয়েছে। তো সেই জিনিসগুলো আমি সব কিছুই দেখাবো, সেটা আমার নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আজকে আপাতত এতটাই রাখছি। পরের ক্লাসে বাকি তার ডিসকাশন হবে।